ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ঈমান যারা আনবে, আমলে সালেহ যারা করবে, তাদের জন্য এক নম্বর জান্নাত। এক নম্বর জান্নাতে সবাইকে যেতে চান নাকি? এক নম্বর জান্নাত আল্লাহর আরশের সাথে লাগানো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর আরশটা কি 2-3 মাইল দূরে নাকি? আরশে আজিমটা হলো 7 আসমান। আরশে আজিম যেখানে বসে আছি আমরা, এখান থেকে সূর্যটা কত দূরে থাকলে পরে এত ছোট দেখা যায়। এই সূর্যটা এত বড়, এরকম পৃথিবী 13 লক্ষ যোগ দিলে পরে একটা সূর্যের সমান হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার তারকার দিকে আপনি তাকান, মিটি মিটি করে জোনাকির মতো জ্বলা তারকা। ওই তারকা যদি আমরা জোনাকির মতো দেখতে পাই, কিন্তু ওই সূর্যের চাইতে ব্যাটেল জুইস একটা তারকা আছে 33 কোটি গুণ বড়। সুপারনোভা আড্ডা, প্রক্সিমা সেন্ট্রাই, চাঁদের দেশে মানুষ গেল, মঙ্গল গ্রহে মানুষ গেল। মানুষ যদি চিন্তা করে আমরা তারকার দেশে চলে যাব, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চায়, দুনিয়ার কোনো সাধারণ কোনো যানবাহনে চললে হবে না, নভোযানে চড়তে হবে। পৃথিবীর দ্রুতগামী নভোযান প্রেজেন্ট ওয়ার্ল্ডে অ্যাপোলো 11, যার গতি হলো ঘন্টায় 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার বেগে ওই গতিতে চড়ে যদি কেউ রওনা দিয়ে দেয়, ওই প্রক্সিমা সেন্ট্রাই নামক সেই তারকার দেশে যেতে সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তুলেন। কেমনে যাবা? যাওয়ার তো কোনো সুযোগ নাই। কেমনে যাবা তুমি? 1,15,000 বছর সময় লেগে যাবে। বাঁচবো কয়দিন? মাত্র সামান্য তারকার দেশ, এ তো মহাশূন্য। আল্লাহ তাআলা প্রত্যেকটা গ্যালাক্সির ভিতরে, প্রত্যেকটা গ্যালাক্সির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 50 বিলিয়ন করে তারকা রেখে দিয়েছেন। 1 বিলিয়ন সমান হলো 100 কোটি। একটা গ্যালাক্সির মধ্যেই আছে। কে রেখে দিয়েছেন বলেন? আল্লাহ রেখে দিয়েছেন। এরপরে আসমান, এরপরে আকাশ, এরপরে মহাশূন্য, এরপরে আকাশ, 7টা আসমান পেরিয়ে আরশে আজিম কত দূর। আল্লাহ বলছেন, বান্দা আমি আমার রাসূলকে যেমন মেরাজের মধ্য দিয়ে স্পেশাল ফ্লাইটে করে আমার আরশে আজিমের মেহমান বানিয়ে নিয়েছি, তুই সুন্দর করে নামাজ পড়বি, বান্দার হক নষ্ট করবি না, তওবা করে আমার কাছে আসবি, গুনাহমুক্ত হয়ে আসবি। আমি তোকে স্পেশাল ফ্লাইটে করে আমি আমার পাশেই তোকে আমি আরশে আজিমের পাশেই জান্নাতের মেহমান বানিয়ে নেব। জোরে বলি সুবহানাল্লাহ। সেই জায়গার একটা জায়গা নেব আমরা, জান্নাত নেব। এত সস্তা। এই সপ্তাহে একদিন নামাজ পড়লাম, সুদের কারবারও করলাম, ভাবতেছি আল্লাহ তুমি জান্নাত না দিয়ে আমার যাবা কই? কোনো ঠেকা পড়ে নাই। এরকম চিন্তা করে জান্নাত পাওয়া যাবে নাকি? ওই রকম চিন্তা করে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পেয়েছেন আসিয়া, এত সহজে জান্নাত তার জোটে নাই। আসিয়ার নাম সবাই শুনেছেন। কার বউ? বলেন কার বউ? ফেরাউনের বউ হওয়ার পরও তার সম্মান কিন্তু দুনিয়াতে কম ছিল না। একটা রাষ্ট্রের রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতির বউ মিসেস রাষ্ট্রপতি, কি পাওয়ার! ফার্স্ট লেডি ছিলেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফার্স্ট লেডি, ফেরাউনের স্ত্রী, 2 নম্বর নাগরিক ওই রাষ্ট্রের। এত বড় সম্মান পদবি পাওয়ার পরেও তিনি যখন হকটা বুঝলেন, আল্লাহকে যখন বন্ধু বানায় নিলেন, সঙ্গে সঙ্গে ইসলামটা কবুল করে নিলেন, দিনটা গ্রহণ করে নিলেন। ফেরাউন এসে আস্তে করে বলছে, আসিয়া কি যেন শুনলাম তুমি নাকি দিন গ্রহণ করে নিয়েছো? আসিয়া বলছেন, আমার স্বামী, আমি তো সেই রবকে আমি গ্রহণ করেছি যে রব আমারও রব আপনারও রব। আপনি কালিমা পড়ে নেন। ফেরাউন বলছে, আসিয়া আমিও জানি, কিন্তু আমি তো কালিমা পড়তে পারবো না। আমার ক্ষমতা, আমার পাওয়ার, কোন আইন চলবে না আমার জনপদে। আল্লাহর কোন বিধান ফেরাউনের জনপদে চলবে না, মিশর নামক এলাকায় চলবে না, সব আমার আইনে চলবে। আসিয়া তুমি দিনটা ছাড়াও, ইসলাম ছাড়ো, মুসার দিন ছেড়ে দাও। আসিয়া বলছেন, আমার স্বামী, আমি আপনাকে সম্মান করে শ্রদ্ধা করি, আপনি আমার স্বামী, কিন্তু আপনি আমাকে যে বিষয়ে আপনি আমাকে চাপ দিচ্ছেন, হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, কিন্তু আমি ইসলাম ছাড়তে পারবো না, দিন ছাড়তে পারবো না, আমি আল্লাহর বন্ধুত্ব ছাড়তে পারবো না। ফেরাউন
সঙ্গে সঙ্গে জরুরি পরামর্শের বৈঠকের ডাক দিল, হামানকে ডাক দিল। হামান, কি করা যায়? ও ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা। হামান বলতেছে, খবরদার ও ফেরাউন, এই ভুল করা যাবে না, মূলই শেষ করতে হবে। পরিবার ঠিক না হলে ওখান থেকে গন্ডগোল শুরু হয়ে যাবে, প্রয়োজনে শেষ করে দিতে হবে। এমন সিদ্ধান্ত যখন চূড়ান্ত হয়ে গেল, আসিয়ার সামনে সেই ফেরাউন বলছে, আসিয়া, দাম্পত্যময় জীবন ভালোই চালালাম, সব কিছুই তো ঠিক আছে, আমি তোমাকে কি সম্মানটা দিলাম না? এই রাষ্ট্রে আমি তোমাকে বিশাল বড় রাজরানীর মর্যাদা দিয়েছি, তুমি কি এগুলো চাইবা না? তুমি কি চাইবা? আসিয়া বলছেন, আমি দুনিয়ার কিচ্ছু চাই না, আমি পেতে চাই আমি আল্লাহর পাশের ঘর। যেরকম সুবহানাল্লাহ। সূরা তাহরিমটা পড়েন। সূরা তাহরিমের মধ্যে আসছে, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত পাকাপোক্ত করে ফেলেছে। দুই হাত বেঁধে ফেললো, দুই পা বেঁধে ফেললো। জল্লাদ চলে আসলো, করাত নিয়ে তার কপালের কাছে চলে আসলো, কপালে করাত বসাবে। শেষবারের মতো বলে দিল, আসিয়া, তোমার জীবনটা বাঁচাতে যদি চাও, এখনো সময় আছে, তুমি কি করবে বলো? আসিয়া বলছেন, আমার চূড়ান্ত কথা হলো, আমার প্রতি অত্যাচারের মাত্রা যত বাড়তে থাকবে, আমার ঈমান তত পাকা হয়ে যাবে। সঙ্গে সঙ্গে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথায় যখন করাত চালানো হবে, অধিকাংশ তাফসীরে সূরা তাহরিমের তাফসীর এসেছে, সেই সময় আসিয়া কি সুন্দর করে দোয়া করলেন। যে আসিয়া তাওরাত কিতাবের অনুসারে ছিলেন, তার দোয়াটা সূরা তাহরিমে স্থান পেয়ে গেল। তিনি দোয়া করছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। ও আল্লাহ, আমার স্বামী আমাকে আজকে মেরে ফেলছে দিনের কারণে, ইসলামের কারণে। আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আল্লাহ, আমার আত্মীয় আগে নয়, আমার স্বামী আগে নয়, আমার ভাই আগে নয়, আমার দুনিয়া আগে নয়, তুমি আল্লাহ, তুমি আগে আমার। আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, তোমার কাছে একটাই ফরিয়াদ, আমার জন্য বানায় দিবা রব্বি বিনিলি ইনদাকা, তোমার কাছে বাইতান, একটা ঘর, ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে একটা ঘর শুধু আমার জন্য চাই, কিন্তু সেই ঘরটা যেন তোমার ঘরের সাথেই হয়। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহকে কত কাছে টানলে পরে এই জাতীয় দোয়া আসে। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, কিয়ামত পর্যন্ত আসিয়ার দোয়া আমি কোরআনে ঢুকায় দিলাম, আমি কোরআনে ঢুকায় দিলাম। আমরা তো ধাঁধার মধ্যে পড়ে আছি, আমরা আসল বন্ধু তালাশ করি না। আল্লাহ বলছেন, বান্দারে, তুই আমার দিকে হেঁটে হেঁটে আসিস, আমি তোর দিকে দৌড়ে দৌড়ে যাই। ও বান্দা, তুই কি জানিস, সে আর শাহিম থেকে আমি প্রত্যেক রাত্রে আকাশে আসি তোকে মাফ করার জন্য। যেরকম সুবহানাল্লাহ। ফিস সামাঈদ দুনিয়া আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। অতএব আমার ভাইয়ের আজকের থেকেই সিদ্ধান্ত নেব, কোনো কবিরা গুনার দিকে যাব না। রাজি আছেন নাকি? কোনো শিরকের গুনাহ করব না, দুনিয়ার কোনো আইন মানব না, আইন মেনে চলবো কার? আসতে বলবেন না, কার? পৃথিবীতে আইন দু প্রকার, একটা হচ্ছে হিউম্যান ল, আর একটা হচ্ছে আল্লাহ লর্ড ল, আল্লাহর আইন। দুনিয়ার আইন হিউম্যান লকে মানা যাবে না, মানতে হবে কার আইন? এক জায়গায় না সব জায়গায়, এক জায়গায় না সব জায়গায়। না মানলি মুশরিক, মানলি ইমানদার, না মানলি সে ব্যক্তি তাগুত হয়ে যাবে, মানলি সে ব্যক্তি মুমিন হয়ে যাবে। আল্লাহর আইনকে মানলি সে মুমিন হয়ে যাবে, আর বান্দার আইনকে মানলি সে মুশরিক হয়ে যাবে, তাগুত হয়ে যাবে। তাগুতের পথে, শিরকের পথে আমরা যাব না। জীবনের সকল জায়গায় আমরা বিধান মেনে চলবো কার? আসতে বলবেন না, কার? আজান হলেই কোথায় যাব? আসতে বলবেন না, কোথায় যাব? নামাজ 5 ওয়াক্ত পড়বেন। কারা কারা হাত তুলে দেখান তো দেখি, জোরে বলি, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কষ্ট দিয়ে ফেললাম মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ওয়া ইযা মা গাযিবু হুম يغفرون والذين استجابوا لربهم وأقاموا الصلاة وأمرهم شورى بينهم ومما رزقناهم
ইউনফিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। যেখান থেকে আমি কথা বলছি এই কথাটা কার কথা? শ্রেষ্ঠ কথা কার? মহাসত্যবাণী কার? তার চাইতে বেশি সত্য কথা কেউ বলতে পারে নাকি? ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। সবচাইতে বেশি সত্য কথা কে বলেন? আল্লাহ বলেন। এই কিতাবটা আল্লাহ তাআলা আসমান থেকে নাজিল করে দিয়েছেন। এই কিতাব ছাড়া এই দুনিয়ার আরো কিতাব আছে না নাই? আছে না? আছে, বহু কিতাব, কিন্তু আছে সেই কিতাবের ধরন, সেই কিতাবের উপকারিতা একরকম, এই কিতাবের উপকারিতা ভিন্ন রকম। বৃষ্টি নাজিল হয় আসমান থেকে, আবার মেশিন দিয়ে সেচ দিয়েও পানি তোলা হয়, কিন্তু বৃষ্টির পানিতে মাটির উর্বরতা বেশি হয় না কম হয়? হ্যাঁ বলে বেশি হয়। বৃষ্টি হয় নাই, সায়েন্স বলতেছে বৃষ্টি নাজিল হয় নাই, শুধু মেঘের গর্জন শুরু হয়ে গেছে। বৃষ্টি আসার আগেই এক একটা গর্জনে জমিন লক্ষ লক্ষ মেট্রিক টন ইউরিয়ার কাজ হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার সেচ পদ্ধতিতে কিছু উপকার হয়, কিন্তু আসমান থেকে নাজিলের পানি যে বেশি উর্বরতা, এটা আমরা সবাই জানি। দুনিয়ার কিতাবের হয়তো কিছু উপকার আমরা পেতে পারি, কিন্তু আসমান থেকে নাজিল হওয়া কিতাবের উপকার আমার আপনার জন্য কম হবে না বেশি হবে? বেশি হয়ে যাবে। এই জন্য সমস্ত সিলেবাস রচনার আগে দেখতে হবে সিলেবাসে কোরআন আছে না নাই। ঠিক কি না? সিলেবাসে কোরআন আছে না নাই এটা আগে দেখতে হবে। কিন্তু সিলেবাস আবার এবার নতুন করে আমরা যোগ দিয়েছি। দেখেছি আমরা কি যেন দেখলাম, মানুষ নাকি আগে বানর ছিল। এটা কোনো কথা? এটা ডারউইনের একটা বিবর্তনবাদ, তার একটা মতবাদ, সে তার একটা থিওরি, সে তার একটা গবেষণা সে উপস্থাপন করেছে। তার কি তফসির দেখেন, এটা সুস্থ লোকের প্রলাপ তো আমার কাছে মনে হয় না। সে বলতেছে মানুষ আগে বানর ছিল, সে বানর গাছের ডালে ডালে চলতে চলতে ডালের সাথে তার লেজের ঘষা খাইয়া খাইয়া সে বানর থেকে মানুষ হইয়া আমরা আজকে মানুষ হইয়াছি। আচ্ছা এটা বলেন তো, এটা কি সুস্থ লোক বলবে না মদ খাওয়া লোক কবে? এটা বলেন তো। সম্মানিত ভাইয়েরা, বানরের বংশধরদের কাছ থেকে আদম সন্তানদের শিক্ষা নেওয়ার কিছু নাই, ঠিক কিনা? আমাদের আব্বা আদম, আমাদের আব্বাকে আদম, মাঝখানে বানর আসলো কেমনে? ঘটনা একটা আছে আছে ডারউইন হলো ইহুদি। ডারউইন কি? ইহুদি। তো ইহুদিদের মধ্যে একটা গ্রুপ শনিবারের একটা বিধান ছিল, ইয়ৌমুস সাব্ত। এই শনিবারের বিধানকে তারা লঙ্ঘন করেছিল। লঙ্ঘন করার কারণে আল্লাহ তাআলা কতিপয় কিছু ইহুদিকে তাদের চেহারাকে বিকৃত করে বানর বানায় দিয়েছিলেন। নাউজুবিল্লাহ। এটা কি মানে বানর থেকে মানুষ আসলো এটা ইতিহাসে এটা বলতেছে না, এটা একটা পানিশমেন্ট, একটা আযাব, একটা গজব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আ'তাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহু কুনু কিরাদাতান খাসিইন। শনিবারের বিধানকে লঙ্ঘন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঘৃণিত বিকৃত করে তাদেরকে শূকরে রূপ দিলেন। তার কয়েকদিন পরেই তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ডারউইন চিন্তা করলো আমাদের এই তোকমাটা শুধু আমরা নেব কেন কাঁধে, গোটা বিশ্ব মানবতার উপরে চাপায়া দাও। কথা বলছেন না? শুধু ইহুদিরা নেব কেন, সবাইকে চাপায়া দাও। এটা একটা ষড়যন্ত্র। আমার আব্বা আদম, আমার মা হাওয়া, কোন একটা সফরে আমি কোথায় যেন যাচ্ছিলাম, মনে হয় এয়ারপোর্টে হবে। একজন পীরজাদা আমার পাশে বসা আছেন, কিন্তু সালাম দিলে উত্তর নেয় না, খুব মোশান নিয়ে। বোঝেন নাই? পাশে বসে আছে, সালাম দিলাম, কোনো প্রতি উত্তর, তেমন রিয়াক্ট নাই। তো আমি বললাম যে মোহতারাম, আমি তো একটু কথা বলতে চাচ্ছিলাম, তো আপনার পরিচয়? তো উনি কথা বলতেই চাচ্ছেন না। তো এক পর্যায়ে উনি বললেন আমি পীরজাদা অমক। তাই আমি বললাম আপনি পীরজাদা অমক? আপনি পীরজাদা, আমি তো নবীজাদা। কি কথা কি বুঝতেছেন? তো আমার দিকে চোখ এরকম বড় বানাইছে। সম্মানিত ভাইয়েরা, আমি পীরকে শ্রদ্ধা করি। পীর যদি হক হন কোনো আপত্তি নেই,
শাহজালাল ইয়ামিনী পীর না, শাহ পরাণ, শাহ সুলতান বলখি বগুড়ার মাটিতে শুয়ে আছেন। খান জাহান আলী, সম্মান শ্রদ্ধার কোনো কমতি আমাদের নাই। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, সম্মানের শ্রদ্ধার কোনো কমতি নেই। কিন্তু সকল পীরের ছেলেই কিন্তু পীরজাদা, সব তো পীরজাদা। দুই একটা হারামজাদা নাই? আসতে কয়, দুই একটা হারামজাদা আছে না নাই? নবীর বাপ যদি কাফের হয়, নবীর ছেলে যদি কাফের হয়, আছে না? নবীর বউ কাফের, নবীর ছেলে কেনা নূহ, নবীর বাপ আজর, কি কাফের আছে না নাই? কিন্তু আমার দেশে আজ পর্যন্ত কোন পীরের ছেলে, সবগুলি পীরজাদা। দুই একটা নাই? আছে না নাই? এই জন্য আমি কথার খাতিরে বললাম, আপনি তো পীরজাদা, আমি হলাম নবীজাদা। আমার বাপ আদম, আমি নবীর ছেলে। কি কথা ঠিক আছে না? পৃথিবীর প্রথম মানুষ আদম, পৃথিবীর প্রথম মানুষটাই নবী, পৃথিবীর প্রথম মানুষ জ্ঞানী, পৃথিবীর প্রথম মানুষ বিজ্ঞানী। আমার বাপ জ্ঞানী ছিলেন, মূর্খ ছিলেন না। কিয়ামত পর্যন্ত আদমের মতো শিক্ষিত মানুষ আর পৃথিবীতে আসবে না। আল্লাহ বলছেন, ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আমি আল্লাহ আদমকে পৃথিবীর সকল কিছুর নামের শিক্ষা দিয়েছিলাম। পৃথিবীর কেউ এত বড় জ্ঞানী নাই। পাটের কত জাত, ধানের কত জাত, গমের কত জাত, পৃথিবীর কত সৃষ্টিগুলো, সমস্ত সৃষ্টির নাম ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, সব কিছুর নাম তিনি জানতেন, এভরিথিং তিনি জানতেন। এখন বর্তমান প্রেজেন্ট ওয়ার্ল্ডে কোনো মানুষ কি বলতে পারবে সকল তারার নাম আমার জানা আছে, সকল সৃষ্টির নাম আমার জানা আছে, সকল প্রাণীর নাম আমার জানা আছে? কিন্তু আদম জানতেন। যেরকম সুবহানাল্লাহ। এত বড় জ্ঞানীর সন্তান হলাম আমরা, আর সেই ইতিহাসকে বিকৃত করে ক্লাস 6 এর সিলেবাসে বলা হচ্ছে মানুষ নাকি আগে বানর ছিল। হয় না, এগুলো আমরা মানব না। দুনিয়ার কিতাবের কিছু উপকার আছে, কিন্তু দুনিয়ার কিতাব যদি কোরআনের বিরুদ্ধে যায়, ওই কিতাবের কোনো মূল্য আমার কাছে 4 পয়সাও নাই। ঠিক কি না? পৃথিবীর কোনো কিতাব দিয়ে কোরআন যাচাই হবে না, বরং এই কোরআন দিয়ে পৃথিবীর সকল কিতাব যাচাই হবে। আমার ভাইয়েরা, একটু কান লাগাই। সময় খুবই অল্প, তবে অল্প সময় হলেও আমলের নিয়তে যদি আমরা শুনি, অনেক সময় ব্যাপক সময়। আমলের জন্য বেশি ওয়াজ লাগে না, সামান্য ওয়াজ শুনলে আমলের জন্য যথেষ্ট হয়ে যায়। আমার নবীজি শর্ট করে করে কথা বলতেন, সামান্য জুমলার মধ্যে হাজারো কথা তার লুকানো থাকতো। আমার নবীজি যখন কথা বলতেন শর্ট করে বলতেন। এক সাহাবী এসে বলছেন, হুজুর আমি বেশি ওয়াজ শুনবো না, আমাকে একটা ওয়াজ দিয়ে দেন, একটা আমল দিয়ে দেন। রাসূল বললেন, সাহাবী তোমাকে একটা আমল শিখায় দিচ্ছি, জীবনে তুমি মিথ্যা কথা বলবা না, যাও। কে যেন একটা আয়াত তেলাওয়াত করেন আমার আগে, ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, সত্য কথা বলো, তোমার সমস্ত ভুল আমলগুলো আল্লাহ তাআলা ইউসলিহ লাকুম আ'মালাকুম, সংশোধন করে দিবেন। তাহলে এর চাইতে আর বড় কিছু ওয়াজ আছে? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাকে আপনাকে পাঠিয়েছেন। পাপের জায়গা দুনিয়া, আবার পাপ থেকে বাঁচার জায়গাও দুনিয়া। ফেরেশতার পাপ করার যোগ্যতা নাই, এজন্য ফেরেশতার চাইতে আমাদের দাম বেশি। বলি আলহামদুলিল্লাহ। ফেরেশতার গুনাহ করার যোগ্যতা আছে নাকি? নাই, এইজন্য গুনাহ করবে কেমনে? তার তো গুনাহ হবেই না। কিন্তু আমাদের গুনাহ করার যোগ্যতা থাকার উপর আমরা গুনাহ করি না, কার ভয়ে? এইজন্য আমাদের সম্মান মর্যাদা কম না বেশি? বেশি। আল্লাহ বলছেন, বান্দা তুমি 6টা কাজ করো। সূরা শূরা 38, 37, 38, 39 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, والذين يجتنبون كبائر الإثم والفواحش وإذا ما غضبوا هم يغفرون।
নাম্বার 1 হলো যারা পাপকে নিয়ন্ত্রণ করবে, পাপ থেকে যারা বাঁচবে। আমাদের বড় টার্গেট হবে আমার তাহাজ্জুদ মিস হলেও কোনো বড় ধরনের ক্ষতি হবে না, আমার যদি কিছু জিকির আজকার বাদ পড়ে যায় বড় ধরনের কোনো ক্ষতি হবে না, কিন্তু বড় বড় গুনাহ যদি আমার জীবনে হয়ে যায় মারাত্মক রেকর্ড হয়ে গেল, রেড সিগন্যাল পেয়ে গেলাম। বড় বুজুর্গি শুধু তাহাজ্জুদ পড়া নয়, সবচেয়ে বড় বুজুর্গি হলো গুনাহ ছেড়ে দেওয়া, গুনাহ মুক্ত জীবন গড়া। একজন বড় বুজুর্গের পরিচয় হবে তার জীবনে গুনাহ থাকবে না, গুনার বিরুদ্ধে অবস্থান করবে। কিন্তু সমাজে কিছু লোক আছেন দেখবেন গুনাহও করে নামাজও পড়ে, আবার প্লাস মাইনাস হিসাব করে, যোগ বিয়োগ দিয়ে তো আমার ওজন কিছু ভারী হবে, আমি জান্নাতে যাবই। কি সস্তা হিসাব আছে না নাই বলেন? আচ্ছা না, এটা হলো মুনাফিকদের হিসাব। এটা কাদের হিসাব? মুনাফিকরা এমন হিসাব করে না, না এমন হিসাব করে জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই আয়াতের অনুকূলে, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। ও বান্দা, তুমি যদি তোমার জীবন থেকে কবিরা গুনাহগুলোকে মাইনাস করে ফেলো, আমি আল্লাহ তোমার জীবনের যত ছোট খাটো খুঁটিনাটি যে ভুলগুলো হয়েছে তোমার, এই সমস্ত গুনার দিকে আমি আল্লাহ নজর না দিয়াই আমি তোমাকে সম্মানজনক জান্নাত দিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। ওই লোকের মতো হওয়া যাবে না। কুরবানির গরু কিনতে গেছে, খতিব সাহেবের বক্তব্য শুনেছে, যদি কোনো বান্দা কুরবানি যদি দিতে পারে, কুরবানির পশুর গায়ে যত পশম, প্রত্যেকটা পশমে একটা নেকি। এই ওয়াজ শুনে সে কুরবানি কিনতে না যায়া গরু চুরি করতে গেছে, গরু চুরি করে আনছে। চুরি করে এনে যখন ফজরের সময় যখন আসতেছে মসজিদের সামনে দিয়া ইমামের সঙ্গে দেখে, ইমাম বলে এত রাতে গরু কেন? হুজুর আপনি তো প্যাঁচটা লাগায়া দিছেন। এমন ওয়াজ করছেন কুরবানি কি না দিয়ে থাকি নাকি? কুরবানি দেব এই জন্য গরু আনতেছে চুরি করে। খতিব বলতেছে আমি তো তোমাকে চুরি করতে বলি নাই, চুরি করে পশু কুরবানি দিলে তো সওয়াব পাবা নাকি? এটা আমিও জানি, আমি জানি কুরবানি দিলে পরে আমি সওয়াব পাবো না পশু যদি চুরিকৃত হয়, কিন্তু চুরি করার গুনাহ আর কুরবানির সওয়াব প্লাস মাইনাস মাঝখান দিয়ে তন্ত তোমার গোশত খাওয়া বোনাস আছে। এরকম টাইপের লোক আছে না নাই? আচ্ছা, এইরকম সিস্টেম করে আল্লাহকে বলছেন তুই আগে পাপ ছাড়, আগে গুনাহগুলো ছেড়ে দে। আজকের সমাজে মদের বোতল আছে না নাই? সুদের কারবার আছে না নাই? জেনার কারবার আছে না নাই? জুয়া খেলা আছে না নাই? মোনাজাত ধরে, কি ধরে? জুয়া মোনাজাত ধরে। আমার ভাইয়েরা, এই চারটা যে অপরাধীর কথা বললাম, মদ, সুদ, জেনা, জুয়া, এই সমস্ত চারটা কাজ মুসলিম সমাজের কাজ না আবু জেহেলের সমাজের কাজ? বলেন কোন সমাজের কাজ? আবু জেহেলের সমাজের কাজ। আর সেই সমাজ, সেই কাজগুলো চলতেছে কোন সমাজে? এটা কি মুসলিম সমাজ বলা যাবে নাকি? কেমনে বলবেন আপনি? মুসলিম সমাজের বৈশিষ্ট্য হলো পাপ করা কঠিন হবে, সওয়াবের কাজ করা সহজ হয়ে যাবে। কিন্তু আজকে সওয়াবের কাজ করা কঠিন, পাপ কাজ করা সহজ। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কি না? বিয়া সহজ না জেনা সহজ? বলেন জেনা সহজ। জেনাটা ইজি হয়ে গেছে আজকে, বিয়েটা কঠিন হয়ে গেছে, বিয়ে করতে চায় না। আল্লাহ বলছেন ওয়ানকিহুল আয়ামা, তোমরা স্বামীহীন নারীকে বিয়ে করো। কিন্তু যুবকরা করে কি? স্বামীহীন নারীর কাছে না যায়, যার বিয়ে হয়েছে সেই বিবাহিতা মেয়ের পিছনে গুতাগুতি করে। আমি কি ভুল বলতেছি? আমি কিন্তু সমাজের গোড়ায় গোড়ায় কোথায় সমস্যাগুলো একটু বলার চেষ্টা করছি, রাগ করতেছেন না তো? আমার বন্ধুগণ একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। পাপের দিকে যাওয়া যাবে না, পাপ নিয়ে চলে গেলে পরে বড় ক্ষতি হয়ে যাবে আমার ভাইয়েরা। জীবনের ক্যারিয়ার হলো, সবচাইতে বড় ক্যারিয়ার হলো পাপ মুক্ত জীবন গড়া। এর চাইতে বড় ক্যারিয়ার নাই। পিএইচডি হোল্ডার হলাম, মাস্টার্স ডিগ্রি নিলাম,
কামিল পাশ করলাম, ডাক্তার হলাম, জজ হলাম, ব্যারিস্টার হলাম, নেতা হলাম, এমপি হলাম, সচিব হলাম, মন্ত্রী হলাম, রাষ্ট্রপতি হলাম, সব কিছু হয়ে গেলাম, কিন্তু আমি পাপমুক্ত জীবন এই ক্যারিয়ার গড়তে পারলাম না। আমার বিন্দু পরিমাণ মূল্য আমার আল্লাহর কাছে নাই। আল্লাহ বলছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের মধ্যে কোন মন্ত্রীকে, কোন এমপিকে, কোন চেয়ারম্যানকে, কোন মাওলানাকে, কোন শায়েখকে, কোন কবিকে, কোন সাহিত্যিককে, কোন গবেষক, কোন জজ, কোন ব্যারিস্টার আমার কাছে দামি না। প্রধানমন্ত্রীর গণভবন, রাষ্ট্রপতির বঙ্গভবনের বাড়ির সামনের ফকিরটাও যদি আমারে বেশি ভয় করে, রাষ্ট্রপতির চাইতেও ফকিরের দাম আমার কাছে সব চাইতে বেশি। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমরা তো মরেই যাব ভাইরে, কেউ তো বাঁচার জন্য আসি নাই। এই যে বসে আছেন মুরব্বী, বসে আছেন, এই যে মুরব্বী বসে আছেন, আমার রফিক ভাই বসে আছেন, এই যে আমার ভাইয়েরা বসে আছেন, এই মুহূর্তে মরে যাব না তার কোনো গ্যারান্টি আছে নাকি? মরে তো যেতেও পারি। হঠাৎ করে ঘাড় মোটকে পড়ে গেলাম, ধরুন ঘাড় মোটকে একজন এখানে পড়ে গেল, কিচ্ছু করতে পারবেন নাকি? হাজার হাজার মানুষ কিছুই করতে পারবেন না। বড় জোর এখান থেকে একজন ফোন দিবেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, অ্যাম্বুলেন্স ডেকে আনবেন, হাজির হয়ে যাবে, অ্যাম্বুলেন্সে আপনাকে উঠায় দেবে মরা লাশ। শুধু ড্রাইভারকে চোখের পানি ফেলতে ফেলতে বলে দিবেন, ড্রাইভার এই যে লাশটা নিয়ে যাও, তার বাড়িতে পৌঁছায় দাও। বাড়িতে নিয়ে যাবে, কিন্তু আপনার পাষাণ ছেলে, পাষাণ বউ, পাষাণ ভাই কেউ ঘরের মধ্যে তুলবে না, কেউ ঘরের মধ্যে তুলবে না। ওয়া মাসাকিনু তারদাউনাহা, তোমার প্রিয় ঘর, যে ঘরের বিছানা ছাড়া কোথাও ঘুম হয় না, গোটা দুনিয়া ঘুরে আসো, নিজের বিছানায় আসলে পরে কত তৃপ্তি পাও। মরে গেছো তুমি, কিন্তু তোমার বাপ, তোমার বউ, তোমার ভাই, তোমার আত্মীয় স্বজন কেউ তোমাকে ঘরের মধ্যে তুলবে না। উঠানেও জায়গা হবে না, বেলকুনিতেও জায়গা হবে না, তোমার জন্য জায়গা হবে কোথায়? কিছুক্ষণ তাও, কিছুক্ষণ দেরিও করবে না। তোমার ছেলেটা বলে ফেলবে, তাড়াতাড়ি জানাজা দিয়ে দাও, লাশ ফুলে উঠতেছে। আস্তে করে একটা চাদর মুড়ি দিয়া কোনায় সুন্দর করে আমার লাশটা শোয়া দেবে, হয়তো আদর করবে কিছুক্ষণ, গোসলটা দিয়ে দেবে। যতটুকুন সেলাইওয়ালা এমব্রয়ডারি ডিজাইনওয়ালা জুব্বা ছিল, জাম পাঞ্জাবি ছিল, কেচি দিয়ে কেটে ফেলবেন, নট এলাও হবে না। সব খুলে নিয়ে সবচেয়ে কম দামি কাফনের কাপড়টা নিয়ে আসবি, কেচি দিয়ে কেটে, সেলাই নাই, পকেট নাই, বোতাম নাই, চটকুরি চকলেটের মতো মাথায় বাঁধন, পায়ে বাঁধন দিয়া সব সেলাই শেষ হয়ে গেছে। লাশটা সামনে হাজির করবে, জানাজা শুরু হয়ে যাবে। চাপা কান্নায় মানুষ ভাঙবে, হারে ভাইরে চলে গেল। কিন্তু এই চাপা কান্নায় পর্যন্তই শেষ। আমাকে টেনে হেঁচড়ে সব নিয়ে চলে যাবে কবরের দিকে, কবরে শোয়ায় দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো শ্যাম্পু ছাড়া গোসল হতো না, চুলগুলো খুলে খুলে পড়বে, খসে খসে পড়বে। 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পড়বে। 7 দিন যাবে না, পেটের নাড়ি ভরি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হয়ে যাবে, কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে। এরপর 3 মাস পর কবর খুঁড়ে দেখা যাবে কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু নাই। দিন শেষে আমার কেউ নাই, দিন শেষে আমার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র বন্ধু আমার কে? জোরে বলেন কে? আমরা ভুলের মধ্যে আছি। ইন্নাল ইনসানা লাফি খুসরিন, মানুষ তো ক্ষতির মধ্যে আছে রে ভাই। 4টা কাজে কোনো ক্ষতি হবে না। আমানু, ঈমান আনবো, আমলে সালেহ করব, হকের পক্ষে দাওয়াত দেব, ধৈর্যের পরিচয় দেব, আমরা লাভবান হয়ে যাব। গুনার কাজে আমরা যাব না, পাপের কাজে যাব না, কারণ আজকে দুনিয়াটা পাপের জন্য সবচাইতে উর্বর জায়গা হয়ে গেছে। পাপ থেকে দূরে থাকবো আমরা। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। আমি সবাইদেরকে আমি পার্সোনালি একটা ওয়াজ করে যাচ্ছি, একটু মাথায় কান লাগাবেন, এই কথাটা শুনবেন ভাইরে। এই আখিরের জামানায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিজে বাঁচা, পরিবারকে বাঁচানো। সন্তানগুলো মদ খায়, সন্তানগুলো অসৎসঙ্গে শেষ হয়ে যাচ্ছে,
বাতিল নেতাদের নেতৃত্ব মানতে গিয়ে চরিত্র হারাচ্ছে, ঠিক কিনা? সব ধ্বংস হয়ে যাচ্ছে আপনার ডিভাইসগুলো দিয়ে দিয়ে। ছোট্ট ছোট্ট বাচ্চারাও শেষ হয়ে গেল, নাটকের মঞ্চের সময়ে গেল, টেলিভিশনের স্ক্রিনের সময় চলে যাচ্ছে, ধ্বংসের দিকে চলে যাচ্ছে। সূরা লোকমান পরিবারকে দিবেন, সূরা হুজরাত পরিবারকে দিবেন, সূরা নূর পরিবারকে দিবেন। এই সমস্ত সূরাগুলো পরিবারের সূরা। প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা গার্জিয়ান সময় দেওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সময় দিতে হবে। জাহান্নাম থেকে পরিবারকে বাঁচাতে হবে, নিজকে বাঁচাতে হবে। জাহান্নামে যাওয়া যাবে না, পাপ করব না, পাপের ধারে পাশে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, দুঃখ লাগে আমার দেশে আজকে নামাজি বেশি না বেনামাজি বেশি? বলেন, নামাজি বেশি না বেনামাজি বেশি? আজকে মুসলিম সমাজ নামাজি 99% হওয়ার কথা ছিল, হয়তো 1% নামাজ পড়তেছে না। তাদেরকে আমরা ইনফর্ম করব, বুঝাবো, চলে আসবে। কিন্তু আজকে যদি মারামারি লাগে নামাজি কারা বেনামাজি কারা, নামাজি লোক পারবে না। 95% নামাজ পড়ে না, কি ঠিক কিনা বলেন? 95% নামাজ পড়ে না, বাকি 5% নামাজ পড়ে। আমার বন্ধুগণ, এটা কি মুসলিম সমাজের চিত্র হতে পারে নাকি? না। আমার বন্ধুগণ, নামাজটা পড়তে হবে সবার আগে। জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হবে কি না আদায় করা। আসতে বলুন, কি না আদায় করা? নামাজ না আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين জোরে বলুন আল্লাহু আকবার। জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হলো নামাজ না পড়া। নাম্বার 2 হলো বান্দার হক নষ্ট করে ফেলা। নাম্বার 3 হলো সমালোচনা করা। নাম্বার 4 হলো বিচার দিবসকে অস্বীকার করা। এই 4টা কাজ আজকের সমাজে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই সমস্ত কাজে যাওয়া যাবে না, বান্দার হক নষ্ট করা যাবে না। ফিরে আসবো কার দিকে? আসতে কার দিকে ফিরে আসবো? ফিরে আসার আরবি হলো তাওবা। ফিরে আসার আরবি কি বলেন? তাওবা। তাওবা মানে কি নির্দিষ্ট কিন্তু দোয়া নয়। মরার আগে দেখবেন কিছু কিছু লোকজন করে কি, মরার আগে কিছু হুজুর ভাড়া করে নিয়ে যায়, আছে না? ভাড়া করে নিয়ে যায়, বলে হুজুর একটু তওবা পড়ায় দেন। তওবা কি পড়ানোর কিছু কোনো কিছু নাকি? তওবা তো পড়ানোর কোনো কিছু নয়। তওবা মানে সিদ্ধান্ত নেওয়া, টু ব্যাক। রং ছিল, রাইট পথে চলে আসলাম, ভুল করেছি, আল্লাহ জীবনে আর ভুল করব না। তওবা কবুল করার শর্ত কয়টা? 5টা বলেন। কয়টা বলেন? 5টা শর্ত। বলবো কষ্ট হচ্ছে না তো কারো? বলি আলহামদুলিল্লাহ। আলোচনা শোনার উপযুক্ত সময় হলো এটাই। আজান দিচ্ছে, এটি কি কাছের মসজিদ? আরো কি আজান হবে আশেপাশে? একটু বলা দরকার ছিল। আচ্ছা, না আজান দিচ্ছে দিক, সমস্যা শেষ হয়ে যাক। হ্যাঁ হোক, সমস্যা নাই। তবে এটা কাছে ছিল তো। জি সম্মানিত ভাইরা, একজন মনে হয় জবাব দিলে হয় না? সবার পক্ষ থেকে একজন জবাব দেন, আমি আলোচনা চালিয়ে যাই। কি ঠিক আছে না ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে তওবা কবুল করার শর্ত কয়টা? আসতে বলবেন, বলেন কয়টা বলেন? 5টা। 5টা শর্ত না পূরণ হওয়া পর্যন্ত বান্দার তওবা কবুল হবে না। তওবা কবুল হবে না। নাম্বার 1 হলো তওবা কবুলের শর্তের 1 নাম্বার শর্ত হলো তওবা কারো কাছে করা যাবে না। তওবা করতে হবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে তওবা করতে হবে। ভুল হয়ে গেছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারেরা, তোমরা তওবা করো। তওবা করার মতো কার কাছে? ইলাল্লাহ, আল্লাহর কাছে তোমরা তওবা করো। তাওবাতান নাসুহার মতো তওবা তোমরা করো। যেমন করে তওবা করলে আল্লাহ কবুল করবেন, তেমন করেই তোমরা তওবা করো।
নাম্বার 2 হলো নিজেকে অনুশোচনা, নিজের মধ্যে অনুশোচনা আসতে হবে, অনুতপ্ত হতে হবে। ভুল হয়ে গেছে, আল্লাহ চোখের পানি ফেলে ফেলে অনুশোচনা প্রকাশ করে আল্লাহর কাছে মাফ চেয়ে নিতে হবে। নাম্বার 3 হলো যে ভুলটা করেছি সিদ্ধান্ত নিতে হবে এই ভুল, এই গুনার জীবনে আমি কখনো করতে যাব না। আমার কথা কি বোঝা যায়? যাচ্ছে তো বোঝা? খুব গুরুত্বপূর্ণ কথাগুলো মাথায় রাখতে হবে আমার ভাইয়েরা। নাম্বার 1 তওবা করব কার কাছে? নাম্বার 2 অনুতপ্ত হতে হবে, নিজেকে আসামি মনে করে, অপরাধী মনে করে আল্লাহর কাছে চাইতে হবে। নাম্বার 3 হলো যে ভুলটা করেছি সিদ্ধান্ত নিতে হবে আল্লাহ এই ভুল আর জীবনে আমি করব না। নাম্বার 4 হলো জীবনে যত বড় গুনাহ হবে সামনে আসবে, কোনো বড় কোনো গুনার দিকে যাব না, কোনো গুনার দিকে যাব না। নাম্বার 5 হলো বান্দার হক যা নষ্ট করেছি সব হক আগে ফেরত দিয়ে দেব। বান্দার হক না ফেরত দেওয়া পর্যন্ত তওবা কবুল হবে না। এই জায়গায় ধরা আছে না নাই? আসতে বলে ধরা আছে না নাই? অনেক অন্যের মাল মেরে খাওয়াকে যোগ্যতা মনে করে, আছে না নাই? অন্যের মাল মেরে খেয়েছে সে নাকি বড় যোগ্যতা। ভূমিদস্যু আছে, ভূমি দখল, জবরদখল, পুকুর দখল, বিল দখল, এটা দখল, এই সমস্ত কাজগুলো যারা করবে হাজারবার তওবা করলেও তওবা কবুল হবে না। আপনি বান্দার হক নষ্ট করেছেন, ভাই বোনের হক, ভাই বোনের মাল মেরে খায়, আছে না নাই? ভাই বোনের সম্পত্তি মেরে খায়, আছে না নাই? অনেক মা বোন মাহফিল আসছেন, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনাদেরকেও বলবো, ভাই বোন আল্লাহ তাআলা কি সুন্দর সম্পর্ক দিয়েছেন, কিন্তু বাপ মারা গেছে এক যুগ হলো, এক যুগ পরেও ভাই তার বোনকে সম্পত্তি বুঝায় দেয় না। এমন ভাই তো শাহজাহানপুরে নাই, আছে? বাবনদের ভিতরে থেকে এখন মনে মনে খুব খুশি, হুজুর ভাই কিছু বসে আছে, দেন কিছু কিছু বসান দিয়ে দেন। কিন্তু না না, কোনো কষ্ট দেওয়ার জন্য আমি বলছি না, চেঞ্জ হওয়ার জন্য বলছি, সংশোধন হয়ে যায় আমরা। কি দরকার? আল্লাহ আমাকে ভাই বানিয়েছেন, আমার বোনকে বোন বানিয়েছেন, কিন্তু সম্পত্তি ভাগ করার জন্য কোরআনে বক্তব্য আছে না নাই? লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন, এবং আয়াতের শেষে বলা হলো তিলকা হুদুদুল্লাহ, এগুলো আল্লাহর সীমা, লঙ্ঘন করলে কিন্তু জাহান্নাম। বান্দার হক ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি হাসানান ওয়া বিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহু আকবার। আমার ভাইরা, হক নষ্ট করা যাবে না। হক নষ্ট হলে পরে বান্দার তওবা কবুল হবে না। এক যুগ হয়ে গেছে বোনের সম্পত্তি ভাই বুঝায় দেয় না, কিন্তু মাঝে মাঝে টেকনিক করে দাওয়াত দেয়। বছরে 2-3 বার বোনকে দাওয়াত দিয়ে নিয়ে এসে গরু খাওয়ায়, খাসি খাওয়ায়, মিষ্টি খাওয়ায়, তেল পিঠা, চিতল পিঠা, সব পিঠা খাওয়ায় দিয়া পাম্পট্টি দিয়া পাশে বসে সুন্দর করে বোনকে বুঝায় বলে, বোন শোনো, তুমি কি জানো নাকি অংশ নিলে কিন্তু ধ্বংস হয়? কি ফতুয়া দিল দেখেন, আছে না নাই? বলেন আছে না নাই? এটা কি কোরআন থেকে ওয়াজ না শয়তান থেকে ওয়াজ? শয়তান থেকে এই কথাগুলো বলতেছে, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়, এই জাতীয় কোনো কথা বলা যাবে না। বোন যা পাবে বুঝায় দিতে হবে। আপনি 12 বছর ধরে যে ধানগুলো আপনি বোনের সম্পত্তি থেকে নিয়ে গোলা ভরিয়েছেন, আপনি গোলা ভর্তি করেন নাই, গোলার মধ্যে আপনি জাহান্নাম ভর্তি করেছেন। এগুলো করা যাবে না, হক নষ্ট করা যাবে না। যার হক তাকে ফেরত দিয়ে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কোন সম্পত্তি আপনি জবরদখল করেছেন হবে না, তাকে ফেরত দিতে হবে। আমার ভাইয়েরা, অনেক লোক আছে প্রতিবেশীকে কষ্ট দেয়, নিজের বাড়ি রাস্তার সাথে পিছনের বাড়িওয়ালা তার রাস্তাটা নাই, পাশে দিয়ে হেঁটে হেঁটে যায়, রাস্তা আটকায় দেয়। এমন লোক তো শাহজাহানপুরে নাই। আমি আজকে চেয়ারম্যানের কাজ করে দিচ্ছি, রাস্তা বন্ধ করে দেয়। অথচ হাদিসে আসছে রাসূল বলেছেন, যদি আমার উম্মতের জন্য যদি কষ্ট না হতো, প্রতিবেশীকে আমি সম্পত্তির ওয়ারিস বানায়া দিতাম। কি সম্পত্তির ওয়ারিস? আমার ভাইয়েরা, আপনি আজকে রাত্রে বাড়িতে লাশ হয়ে পড়ে থাকলেন, মরে গেলেন। আপনার ভাই চট্টগ্রাম, আপনার বোনের বাড়ি দুবসাসিয়া নওগাঁ, আপনি মারা গেছেন। এই লাশটার ব্যাপারে যত্ন নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে আসবে ওই ভাইগুলো না প্রতিবেশী? কে আগে আসবে? প্রতিবেশী।
রাগারাগি করা যাবে না, হিংসা সবচেয়ে মারাত্মক বড় অপরাধ। قال إياكم في الحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب। হিংসা করো না, হিংসা সমস্ত আমলকে জ্বলে পুড়ে শেষ করে দেয়, যেমন করে আগুন সমস্ত কাঠকে জ্বলে পুড়ে সারখার করে দেয়। যে হিংসা করবে সে সুস্থ হবে না, সে অসুস্থ হবে। হিংসা করলে মানুষ সুস্থ থাকে না, রাগারাগি করলে মানুষ সুস্থ থাকে না। এক সাহাবী কি রাসূল দেখি 3টা দিন বললেন, এই সাহাবী আমার জান্নাতি, এই সাহাবী আমার জান্নাতি, এই সাহাবী আমার জান্নাতি। ওমরে ফারুক এই কথা শুনেই ভাবলেন এই সাহাবীর অবশ্যই ব্যক্তিগত কিছু আমল আছে। তিনি চলে গেলেন তার বাড়িতে, 3টা দিন 3টা রাত থাকলেন, কিছুই পেলেন না তেমন। বলছে, ভাই তোমাকে দেখে রাসূলের মতো মানুষ, তোমাকে জান্নাতি বলার কারণটা কি? কি এমন আমল তুমি করো? সঙ্গে সঙ্গে সেই সাহাবী বলছেন, ভাই ওমর, আমার ব্যক্তিগত আমল বলতে একটা আমল করি, রাতের বেলা যখন ঘুমাতে যাই সেই সময় আমি কারো উপরে কোনো রাগ রাখি না, কোনো হিংসা রাখি না, কোনো ক্ষোভ রাখি না, সবাইকে আমি মাফ করে দিই মন থেকে। সঙ্গে সঙ্গে ওমর ফারুক চোখের পানি ফেলতে ফেলতে বলছে, ভাই রে, এই জন্য আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতটা ওয়াজিব করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আজকের সমাজে হিংসা কম না বেশি? প্রতিশোধ কম না বেশি? ইট খেলে পাটকেল খাইয়া ফালাম, আছে না নাই? আছে না নাই? না, প্রতিশোধ নেওয়া কোনো যোগ্যতা নয়, ক্ষমা করা যোগ্যতা। রাগ করা কোনো যোগ্যতা নয়, ধৈর্য ধরা যোগ্যতা। জঙ্গল বানানোর জন্য পরিশ্রম করা লাগে না, যাবেন না, কয়েক বছর জঙ্গল হয়ে যাবে। কিন্তু একটা সুন্দর বাগান বানাবেন, সেখানে পরিশ্রম করার দরকার আছে না নাই? এই জন্য ধৈর্য আনতে হবে। ধৈর্য একটা যোগ্যতা, রাগ কোনো যোগ্যতা নয়, প্রতিশোধ কোনো যোগ্যতা নয়, ক্ষমা হলো যোগ্যতা। আমরা মানুষকে ক্ষমা করলে আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুই মানুষকে ক্ষমা করবে, আমিও তোকে ক্ষমা করব। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আমি যে মাঝে মাঝে আয়াত বলতেছি, বিরক্ত হচ্ছেন না তো? এই দেশে বহু আলোচক আছে, আয়াতও কয় না, হাদিসও কয় না, আছে না নাই? তারে নারে বান্দরে কলা খাই সেন্দুরে, 2 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ হয়, সুর ছাড়ে না, শুরু থেকে শেষ পর্যন্ত সুরের মূর্ছনায় বক্তাও কান্দে, শ্রোতাও কান্দে। ওদের শেষে যখন বলা হয় কি বুঝলেন, বুঝলাম তো কি জানো, কিন্তু কাঁদছি ঠিক, কিন্তু বুঝি নাই কিছুই। এটা করা যাবে না, কারণ কোরআন, যে আলোচনায় কোরআন নাই সে আলোচনার কোনো বরকত, যে আলোচনায় হাদিস নাই সে আলোচনার কোনো বরকত নাই। যখন আপনারা মাহফিলে এসে বসবেন সেই সময় হাতের মধ্যে কড়া নাড়বেন, কড়া গুনবেন, হুজুর কয়টা হাদিস কইছে, কয়টা আয়াত কইছে, এটা হিসাব করবেন। হিসাব করলে আপনি সচেতন হবেন, আলোচকরা সচেতন হয়ে যাবে। খেয়াল করা দরকার, আমাদের কোরআনটা জানা দরকার। আমার সামনে যারা বসে আছেন, তাহলে আমরা আবার একটু প্রশ্ন করি, তওবা কবুলের শর্ত কয়টা বলেন? বলেন কয়টা? মনে আছে তো? মনে মুখস্থ করবেন, মনে রাখার জন্য ক্যামেরাও আছে। এখন ভালো হওয়ার জন্য মাধ্যম আছে, খারাপ হওয়ার জন্য মাধ্যম আছে না নাই? বলে আছে। ভালো হতে চাইলেও ভালো হওয়া যাবে, কিন্তু আজকে খারাপ হওয়ার সুযোগ কম না বেশি? বেশি। আজকের সমাজে সবচাইতে বড় সমস্যা হলো কোনো কিছুর সংকট আমাদের ভিতরে নাই, কিন্তু আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি, আপনি আমার দিকে তাকান, আমার দিকে একটু তাকান। আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি, বলুন তো, আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? হ্যাঁ, ভালো করে বলবেন। কেউ আসছে মনে হয় নাকি? ও আচ্ছা, কই শাহিন ভাই কোথায়? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বসেন বসেন। হ্যাঁ বসেন। অতিথিরা অনেকে আসছেন। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, তাহলে আমি প্রশ্ন করেছি একটা, বুঝতে পারছেন কিনা? আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? হ্যাঁ, চোর বেশি। তাহলে চোর যদি বেশি হয়, তাহলে কি আমরা ভালো আছি না খারাপ আছি? খারাপই তো আছে। প্রশ্ন করি, আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? যে নামাজ পড়ে না তার চেয়ে বড় চোর আছে দুনিয়াতে? বলেন, তার চেয়ে বড় চোর আছে? সম্মানিত ভাইয়েরা, এদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,
তিনি দেশের জন্য অনেক কাজ করেছেন, এদেশের নেতৃত্বে তিনি অনেক ভূমিকা পালন করেছেন, অনেক ভূমিকা তিনি দিয়েছেন। তিনি দেশ স্বাধীনের পরে আফসোস করে কিছু কথা বলেছিলেন, খুব কষ্ট থেকে, হৃদয় কষ্ট নিয়ে। মানুষ দেশ স্বাধীন করে পায় তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, আমি পাইছি চোরের খনি। এই থামেন, আমারে বলতে দেন। তিনি কি কথাটা কি অযৌক্তিক বলেছেন না যৌক্তিক বলেছেন? মিথ্যা বলেছেন না সত্য বলেছেন? এবং তিনি এই কথাও বলেছেন, আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। সম্মানিত ভাইয়েরা, তাহলে সেই সমাজকে পরিবর্তন করার জন্য আমাদের দেশে সবচাইতে বড় সংকট, কোনো কিছুর সংকট নেই। গোটা দুনিয়া আপনি সফর করে আসেন, আমার দেশের মতো বরকতময় দেশ পৃথিবীর কোথাও পাবেন না। সমুদ্র, পাহাড়, নদী, নালা, খাল, বিল, সমতল, আল্লাহ তাআলা এত সুন্দর করে বানিয়েছেন, এত সুন্দর করে বানিয়েছেন, এমন সুন্দর দেশ পৃথিবীর কোথাও খুঁজে পাবেন না। সবকিছুই ছিল। সবচেয়ে বড় সংকট হচ্ছে আমার দেশে, সবচেয়ে বড় ক্রাইসিস হলো সব যোগ্য নেতৃত্বের সংকট, ঠিক কিনা? আমার দেশে নেতা বেশি না কর্মী বেশি? বলেন বলেন, নেতা বেশি না কর্মী বেশি? কেউ কর্মী হতে চায় না, কেউ সামনে থাকতে চায় না, সবাই মঞ্চে আসে, মঞ্চ ভেঙে যায়। কি ঠিক কিনা? কিন্তু মসজিদের মিম্বার কখনো ভেঙেছে? মিম্বারে বসে কয়জন? আসতে বলেন, কয়জন বসে? নেতৃত্ব মসজিদ থেকে আসতে হবে, নেতৃত্ব নামাজ থেকে আসতে হবে। বেনামাজি নেতাদের মুখে যারা আল্লাহর হক নষ্ট করে, তার বান্দার হক নষ্ট করবে। কষ্ট পাচ্ছেন? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন তুমি 6টা কাজ করো, ফাজরুহু আলাল্লাহ, আমার কাছে বিশাল পুরস্কার আছে, আমি তোমাকে দিয়ে দেব। এটা ন্যূনতম জান্নাত যদি আল্লাহ দেন, সে জান্নাত হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। মানে ছোটখাটো হয়ে গেছে নাকি জান্নাত? কয়টা পৃথিবী? 50 কোটি 10 লক্ষ বর্গ মাইলের 228টি দেশ মিলে এই দুনিয়া। এই দুনিয়ার মতো আরো 9টা, 10টা দুনিয়া হবে একজন বান্দার জন্য জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার এই সামান্য ক্ষণিক জীবনের জন্য কত কি মনে রাখি আমরা। ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার মনে রাখি, মোবাইলের পাসওয়ার্ড মনে রাখি, কত লক মনে রাখি, কত নাম্বার মনে রাখি। মুরব্বীর বয়স 60 বছর, যদি বলি চাচা কোরআনটা পড়তে পারেন, বাবা মুখই আসে না, বাবা পড়তেই পারি না বাবা। কে চাচা আপনার যে শাহজাহানপুর পৌরসভার সামনে যে 10 কাটা জায়গা ছিল, দাগ নাম্বার কত? কি 93? ওটা মনে আছে, আছে না নাই? মনে আছে। আবার শুক্রবারে কি বলে, রবিবার আর মঙ্গলবার কোর্ট ছাড়েন না তিনি, কোর্টের বারান্দায় ফাইল নিয়ে ঘুরতেছে। চাচা এখানে কেন? কে বাবা 10 বিঘা জমির মামলা চলতেছে, উকিল বোঝে না, মাঝে মাঝে একটু বুঝায় দিয়ে যায়। তাহলে উকিলকেও জ্ঞান দিতে পারেন, দাগ নাম্বারও জানেন। 60-70 বছরের জিন্দেগির জন্য যদি দাগ নাম্বার, সিএস, আরএস, খতিয়ান, মাঠ পড়ছা সব যদি মুখস্থ থাকে, 10টা পৃথিবীর মতো একটা জান্নাত নেবেন আল্লাহ তাআলা। তার কি দাগ নাম্বার জানার দরকার আছে না? একটু কি পরিশ্রম করার দরকার আছে না নয়? জান্নাতেরও দাগ নাম্বার আছে। জান্নাতের 1 নাম্বার ক্লাস হলো জান্নাতুল ফেরদাউস। এই জান্নাত যদি কেউ পেতে চাও, আল্লাহ বলছেন ও বান্দা, সূরা কাহফের শেষে দেখো দাগ নাম্বার আছে। সূরা মুমিনুনের সামনের দিকে দেখো দাগ নাম্বার দিয়েছি। আমি কাকে জান্নাতুল ফেরদাউসটা দেব? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ঈমান যারা আনবে, আমলে সালেহ যারা করবে, তাদের জন্য 1 নাম্বার জান্নাত। 1 নাম্বার জান্নাতে সবাইকে যেতে চান নাকি? 1 নাম্বার জান্নাত আল্লাহর আরশের সাথে লাগানো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর আরশটা কি 2-3 মাইল দূরে নাকি? আরশে আজিমটা হলো 7 আসমান। পেরিয়ার আরশে আজিম যেখানে বসে আছি আমরা, এখান থেকে
সূর্যটা কত দূরে থাকলে পরে এত ছোট দেখা যায়, এই সূর্যটা এত বড়। এরকম পৃথিবী 13 লক্ষ যোগ দিলে পরে একটা সূর্যের সমান হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার তারকার দিকে আপনি তাকান, মিটিমিটি করে জোনাকির মতো জ্বলা তারকা। ওই তারকা যদি আমরা জোনাকির মতো দেখতে পাই, কিন্তু ওই সূর্যের চাইতে বেটেল জুইস একটা তারকা আছে 33 কোটি গুণ বড়। সুপারনোভা আড্ডা, প্রক্সিমা সেন্ট্রাই, চাঁদের দেশে মানুষ গেল, মঙ্গল গ্রহে মানুষ গেল। মানুষ যদি চিন্তা করে আমরা তারকার দেশে চলে যাব, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চায়, দুনিয়ার কোনো সাধারণ কোনো যানবাহনে চললে হবে না, নভোযানে চড়তে হবে। পৃথিবীর দ্রুতগামী নভোযান প্রেজেন্ট ওয়ার্ল্ডে অ্যাপোলো 11, যার গতি হলো ঘন্টায় 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার বেগে ওই গতিতে চড়ে যদি কেউ রওনা দিয়ে দেয়, ওই প্রক্সিমা সেন্ট্রাই নামক সেই তারকার দেশে যেতে সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তুলবেন। কেমনে যাবা? যাওয়ার তো কোনো সুযোগ নাই। কেমনে যাবা তুমি? 1,15,000 বছর সময় লেগে যাবে। বাঁচবো কয়দিন? মাত্র সামান্য তারকার দেশ, এ তো মহাশূন্য। আল্লাহ তাআলা প্রত্যেকটা গ্যালাক্সির ভিতরে, প্রত্যেকটা গ্যালাক্সির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 50 বিলিয়ন করে তারকা রেখে দিয়েছেন। 1 বিলিয়ন সমান হলো 100 কোটি। একটা গ্যালাক্সির মধ্যেই আছে। কে রেখে দিয়েছেন বলেন? আল্লাহ রেখে দিয়েছেন। এরপরে আসমান, এরপরে আকাশ, এরপরে মহাশূন্য, এরপরে আকাশ, 7টা আসমান পেরিয়ে আরশে আজিম কত দূর। আল্লাহ বলছেন, বান্দা আমি আমার রাসূলকে যেমন মেরাজের মধ্য দিয়ে স্পেশাল ফ্লাইটে করে আমার আরশে আজিমের মেহমান বানিয়ে নিয়েছি, তুই সুন্দর করে নামাজ পড়বি, বান্দার হক নষ্ট করবি না, তওবা করে আমার কাছে আসবি, গুনাহমুক্ত হয়ে আসবি। আমি তোকে স্পেশাল ফ্লাইটে করে আমি আমার পাশেই তোকে আমি আরশে আজিমের পাশেই জান্নাতের মেহমান বানাইয়ে নেব। জোরে বলি সুবহানাল্লাহ। সেই জায়গার একটা জায়গা নেব আমরা, জান্নাত নেব। এত সস্তা। এই সপ্তাহে একদিন নামাজ পড়লাম, সুদের কারবারও করলাম, ভাবতেছি আল্লাহ তুমি জান্নাত না দিয়ে আমার যাবা কই? কোনো ঠেকা পড়ে নাই। এরকম চিন্তা করে জান্নাত পাওয়া যাবে নাকি? ওই রকম চিন্তা করে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পেয়েছেন আসিয়া, এত সহজে জান্নাত তার জোটে নাই। আসিয়ার নাম সবাই শুনেছেন। কার বউ? বলেন কার বউ? ফেরাউনের বউ হওয়ার পরও তার সম্মান কিন্তু দুনিয়াতে কম ছিল না। একটা রাষ্ট্রের রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতির বউ মিসেস রাষ্ট্রপতি, কি পাওয়ার! ফার্স্ট লেডি ছিলেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফার্স্ট লেডি, ফেরাউনের স্ত্রী, 2 নম্বর নাগরিক ওই রাষ্ট্রের। এত বড় সম্মান পদ পদবী পাওয়ার পরেও তিনি যখন হকটা বুঝলেন, আল্লাহকে যখন বন্ধু বানায় নিলেন, সঙ্গে সঙ্গে ইসলামটা কবুল করে নিলেন, দিনটা গ্রহণ করে নিলেন। ফেরাউন এসে আস্তে করে বলছে, আসিয়া কি যেন শুনলাম তুমি নাকি দিন গ্রহণ করে নিয়েছ? আসিয়া বলছেন, আমার স্বামী, আমি তো সেই রবকে আমি গ্রহণ করেছি যে রব আমারও রব আপনারও রব। আপনি কালিমা পড়ে নেন। ফেরাউন বলছে, আসিয়া আমিও জানি, কিন্তু আমি তো কালিমা পড়তে পারবো না। আমার ক্ষমতা, আমার পাওয়ার, কোন আইন চলবে না আমার জনপদে। আল্লাহর কোন বিধান ফেরাউনের জনপদে চলবে না, মিশর নামক এলাকায় চলবে না, সব আমার আইনে চলবে। আসিয়া তুমি দিনটা ছাড়াও, ইসলাম ছাড়ো, মুসার দিন ছেড়ে দাও। আসিয়া বলছেন, আমার স্বামী, আমি আপনাকে সম্মান করে শ্রদ্ধা করি, আপনি আমার স্বামী, কিন্তু আপনি আমাকে যে বিষয়ে আপনি আমাকে চাপ দিচ্ছেন, হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, কিন্তু আমি ইসলাম ছাড়তে পারবো না, দিন ছাড়তে পারবো না, আমি আল্লাহর বন্ধুত্ব ছাড়তে পারবো না। ফেরাউন সঙ্গে সঙ্গে জরুরি পরামর্শের বৈঠকের ডাক দিল, হামানকে ডাক দিল। হামান, কি করা যায়? ও ফিরআউন ওয়া হামান ওয়া জুনুদাহুমা। হামান বলতেছে, খবরদার ও ফেরাউন, এই ভুল করা যাবে না, মূলই শেষ করতে হবে। পরিবার ঠিক না হলে ওখান থেকে গন্ডগোল শুরু হয়ে যাবে, প্রয়োজনে শেষ করে দিতে হবে। এমন সিদ্ধান্ত যখন চূড়ান্ত হয়ে গেল, আসিয়ার সামনে সেই ফেরাউন বলছে, আসিয়া, দাম্পত্যময় জীবন ভালোই চালালাম, সবকিছুই তো ঠিক আছে, আমি তোমাকে কি সম্মানটা দিলাম না? এই রাষ্ট্রে আমি তোমাকে বিশাল বড় রাজরানীর মর্যাদা দিয়েছি, তুমি কি এগুলো চাইবা না? তুমি কি চাইবা? আসিয়া বলছেন, আমি দুনিয়ার কিচ্ছু চাই না, আমি পেতে চাই আমি আল্লাহর পাশের ঘর। যেরকম সুবহানাল্লাহ। সূরা তাহরিমটা পড়েন। সূরা তাহরিমের মধ্যে আসছে, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত পাকাপোক্ত করে ফেলেছে। 2 হাত বেঁধে ফেললো, 2 পা বেঁধে ফেললো। জল্লাদ চলে আসলো, করাত নিয়ে তার কপালের কাছে চলে আসলো। কপালে
করাত বসাবে, শেষবারের মতো বলে দিল, আসিয়া তোমার জীবনটা বাঁচাতে যদি চাও এখনো সময় আছে, তুমি কি করবে বলো। আসিয়া বলছেন, আমার চূড়ান্ত কথা হলো আমার প্রতি অত্যাচারের মাত্রা যত বাড়তে থাকবে আমার ঈমান তত পাকা হয়ে যাবে। সঙ্গে সঙ্গে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথায় যখন করাত চালানো হবে, অধিকাংশ তাফসীরে সূরা তাহরিমের তাফসীর এসেছে, সেই সময় আসিয়া কি সুন্দর করে দোয়া করলেন। যে আসিয়া তাওরাত কিতাবের অনুসারী ছিলেন, তার দোয়াটা সূরা তাহরিমে স্থান পেয়ে গেল। তিনি দোয়া করছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। ও আল্লাহ, আমার স্বামী আমাকে আজকে মেরে ফেলছে দিনের কারণে, ইসলামের কারণে। আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আল্লাহ, আমার আত্মীয় আগে নয়, আমার স্বামী আগে নয়, আমার ভাই আগে নয়, আমার দুনিয়া আগে নয়, তুমি আল্লাহ, তুমি আগে আমার। আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, তোমার কাছে একটাই ফরিয়াদ, আমার জন্য বানায় দিবা রব্বি বিনিলি ইনদাকা, তোমার কাছে বাইতান, একটা ঘর, ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে একটা ঘর শুধু আমার জন্য চাই, কিন্তু সেই ঘরটা যেন তোমার ঘরের সাথেই হয়। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহকে কত কাছে টানলে পরে এই জাতীয় দোয়া আসে। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, কিয়ামত পর্যন্ত আসিয়ার দোয়া আমি কোরআনে ঢুকায় দিলাম, আমি কোরআনে ঢুকায় দিলাম। আমরা তো ধাঁধার মধ্যে পড়ে আছি, আমরা আসল বন্ধু তালাশ করি না। আল্লাহ বলছেন, বান্দারে তুই আমার দিকে হেঁটে হেঁটে আসিস, আমি তোর দিকে দৌড়ে দৌড়ে যাই। ও বান্দা, তুই কি জানিস শেয়ার শাহিম থেকে আমি প্রত্যেক রাত্রে আকাশে আসি তোকে মাফ করার জন্য। জোরে কাল সুবহানাল্লাহ। ফিস সামাঈদ দুনিয়া আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। অতএব আমার ভাইয়ের আজকের থেকেই সিদ্ধান্ত নেব, কোনো কবিরা গুনার দিকে যাব না। রাজি আছেন নাকি? কোনো শিরকের গুনাহ করব না, দুনিয়ার কোনো আইন মানব না, আইন মেনে চলবো কার? আসতে বলবেন না কার? পৃথিবীতে আইন দু প্রকার, একটা হচ্ছে হিউম্যান ল, আর একটা হচ্ছে আল্লাহ লর্ড ল, আল্লাহর ল আইন। দুনিয়ার আইন হিউম্যান ল কে মানা যাবে না, মানতে হবে কার আইন? এক জায়গায় না সব জায়গায়, এক জায়গায় না সব জায়গায়। না মানলি মুশরিক, মানলি ইমানদার, না মানলি সে ব্যক্তি তাগুত হয়ে যাবে, মানলি সে ব্যক্তি মুমিন হয়ে যাবে। আল্লাহর আইনকে মানলি সে মুমিন হয়ে যাবে, আর বান্দার আইনকে মানলি সে মুশরিক হয়ে যাবে, তাগুত হয়ে যাবে। তাগুতের পথে, শিরকের পথে আমরা যাব না। জীবনের সকল জায়গায় আমরা বিধান মেনে চলবো কার? আসতে বলবেন না কার? আজান হলেই কোথায় যাব? আসতে বলবেন না কোথায় যাব? নামাজ 5 ওয়াক্ত পড়বেন কারা কারা? হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কষ্ট দিয়ে ফেললাম মনে হয়। আলোচনা চলুক, কোনো আপত্তি নাই তো? নামাজ আমার আলোচনার পরেই হবে, এরপরে আবার সেকেন্ড অধিবেশনে আমার প্রিয় ভাই, এই শাহজাহানপুরেরই তিনি সন্তান, খুব বড় মাহির জাইয়্যিদ আলেম, আমার প্রিয় ভাই মাওলানা আব্দুস সালাম হাফিজাহুল্লাহ, তিনি কথা বলবেন। আমি আর কিছু সময় আমি আছি, আমি খুবই খুশি, আনন্দিত। এই মাগরিবের সময় হাজার হাজার মানুষের অংশগ্রহণ, আমি অভিভূত, আমি আনন্দিত, আমি খুবই খুশি হয়েছি। শাহজাহানপুরের মাটি কোরআনের জন্য একটি উর্বর জায়গা। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ, তুমি কোরআনের এই বাগানকে তুমি আল্লাহ কবুল করো। একটা মাদ্রাসার উদ্যোগের মাহফিল, এই মাদ্রাসাকে তুমি আল্লাহ কবুল করো। শিক্ষক ছাত্রদেরকে তুমি আল্লাহ কবুল করো। আমি মনে করি যত শিক্ষা প্রতিষ্ঠান দেশে আছে, এর মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হলো কোরআনের প্রতিষ্ঠান, ঠিক কিনা? আপনি মেডিকেল ডাক্তার বানিয়েছেন, ইঞ্জিনিয়ার বানিয়েছেন, নিজের স্বচক্ষে, আমি স্বচক্ষে দেখা। গাজীপুরে বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে আমার দেশে। এটা একটা আমাদের জন্য একটা পোড়া কপাল, আমাদের পোড়া কপাল যে আমার দেশে বৃদ্ধাশ্রম গড়ে ওঠে। সেখানে কিছু বুড়া মানুষ সেখানে রেখে গেছে সন্তানরা। সেখানে কিন্তু কোনো আলেমের বাপকে রেখে যাওয়া হয়নি, কোনো হাফেজের বাপকে রেখে যাওয়া হয়নি। সেখানে রেখেছে বড় বড় শিক্ষিত ইঞ্জিনিয়ার, বড় বড় ডাক্তার, তাদের বাপ মা সেখানে রেখে গেছে। যারা ধানমন্ডির বাসিন্দা, যারা ওই গুলশানের বাসিন্দা,
ওই সমস্ত বাড়িধারার বাসিন্দা তাদের বাপ মাকে সেখানে রেখে গেছে, দেখার কেউ নাই। সন্তানকে টাকাওয়ালা বানায় লাভ নাই। সন্তানকে শুধু টাকাওয়ালা বানালে আপনি শেষ জীবনে বিপদে পড়বেন। আপনি সন্তানকে দেখে সন্ত্রাস মনে করবেন, আপনি সন্তানকে দেখে ভয় পাবেন। আর সন্তানকে আপনি আল্লাহওয়ালা বানাবেন, কোরআনের জ্ঞান দিবেন, বুড়ো বয়সের সন্তান আপনাকে দেখে ভয় করবে। চোখ বন্ধ করে সন্তানকে আগে কোরআন শিখায় দেন। গ্রামের মানুষ রাতের বেলা, শীতের রাতে ভাত যদি বেঁচে যায়, পাতিলের তলের ভাত, সকালবেলা সেই ভাতটাকে সুন্দর করে মাখায় নেয়, এটাকে বলে কড়কড়া। ঠিক আছে না? আমি তো বগুড়ার সোলবারে, কি কথা কি বুঝতেছেন আপনারা? আমি বগুড়ার ভাষা জানি, কিন্তু আমার ভাষা যদিও বগুড়ার না, আমার জন্মস্থান হলো শেরপুরে। তো সিরাজগঞ্জের ভাষার সাথে আমার মাতৃভাষার মিল আছে। গেদা কনে গেছিলা ভাত খেয়ে যাও, হৌগা, তরহারি, ডেহি, সালু, এরকম করে কথা বলে তারা। তো ওই ভাষার সাথে আমার কিছু, তবে বগুড়ার ভাষাটা আমি মোটামুটি জানি। তো কড়কড়া বলে, কি বলে? কড়কড়া। তো এই কড়কড়াটাকে আপনি এই সরিষার তেল, পেঁয়াজ, রসুন, মরিচ, শুকনা মরিচ এবং সাথে যদি আপনি ওই যে পেঁয়াজের যে নতুন ফুল বের হয়, ফুলকা, এটাকে সুন্দর করে কেটে কেটে আপনি যদি সুন্দর করে মই ডলন দেন, চেহারা দেখে মনে হচ্ছে খাওয়া এখনো শুরু হয়ে গেছে। মজা আছে না নাই? আছে। এরপরে যদি আপনি সারাদিন পোলাও, কোরমা, দই, মিষ্টি, জর্দা সব খেলেন, ঢেকুস উঠবে কোনটা? ওই কড়কড়া। ঠিক আছে না? এর কারণ হলো আপনার ফাঁকা পেট, আপনার এমটি স্টমাক, ফাঁকা পেটটা উদ্বোধন হয়েছে হলো কড়কড়া দিয়া। যদিও কম দামি খাবার, কিন্তু সকালবেলা আপনি এটা উদ্বোধন করেছেন। তেমনি সন্তানকে আপনি ডাক্তার, জজ, ব্যারিস্টার, প্রশাসক, অ্যাডমিনিস্ট্রেশন সব বানান, আপনি কোনো সমস্যা নাই। সন্তানের সিনায় আগে, স্বচ্ছ হৃদয় আগে কোরআনের আলোটা ঢুকিয়ে দেন, দেশ, জাতি, নেতৃত্ব সব ঠিক হয়ে যাবে। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আমিন। এই মাহফিলটা আমাকে খুব অল্প সময় বলা হয়েছে, শুরু করেছে এইভাবেই। আমার সেকেন্ড মাহফিল এখন আছে হলো আমার সেই সিরাজগঞ্জ। আমাকে যেতে হবে 9টায়, সেখানে বক্তৃতা আছে। তারা আজ থেকে 1 বছর আগে আমার থেকে দাওয়াত নিয়েছে। তো আমি সেখানেও যাই। একটা পাখি আকাশে ওড়ে, এক ডানায় না দুই ডানায়? দুই ডানায়। এক ডানা যদি ভেঙে ফেলি তাহলে কি পাখি আকাশে উঠতে পারবে? সব দিকে খেয়াল করতে হবে। আমি যতটুকুন কথা বলেছি, আমার মনে হয় প্রয়োজনীয় কথাগুলো আমার কথায় মনে হয় চলে আসছে। যতটুকুন বলেছি আমরা আমল করব। জোরে বলি ইনশাআল্লাহ। সবার বাড়িতে মা বোন আছে না নাই? মা বোনদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন আজকের সমাজে, মা বোনদেরকে বিশেষ করে পর্দার তাকিদটা দিবেন। পর্দার বিষয়টা খুব সজাগভাবে রাখবেন। আপনার মেয়ে আপনাকে কিন্তু জাহান্নামে নিয়ে যাচ্ছে, এই জন্য মেয়েটাকে দিকে খেয়াল করতে হবে। আর কয়েকটা কাজ খুব দ্রুত করে ফেলবেন। সেটা হচ্ছে, মেয়ে যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায়, বিয়ের চিন্তা করতে হবে, কারণ জেনার দিকে কোনো ক্রমেই নিয়ে যাওয়া যাবে না। ছেলেও যদি উপযুক্ত হয়ে যায়, খেয়াল করার চেষ্টা করবেন। এরপর বিয়া দেখছেন কি কয়, দেখেন ও বিয়ে করবে। হ্যাঁ, যুবকরা ভালো। আমি এই ব্যাপারে আমি সবচেয়ে বেশি কথা বলি দেশে। যুবকদের জন্য 3টা কাজ, তোমাদের রিজিক ডাবল হবে আলহামদুলিল্লাহ। নাম্বার 1 হচ্ছে তাড়াতাড়ি বিয়ে করো। দেখেন কি খুশি, দেখেন বিয়ের কথা ভালো। যে যুবক বিয়ের কথা শুনলে খুশি হয়, এর চরিত্র ভালো, আলহামদুলিল্লাহ বলেন। আর যে বিয়ে করতে চায় না, ও কি ঠিক আছে? ও তো ঠিক নাই, ও তো অন্য পথে চলে গিয়েছে, এই জন্য বিয়ে করতে চায় না। সেই যুবকই বিয়ে করতে চায় যার চরিত্র ঠিক আছে, সে বিয়ে করতে চায়। ওয়ানকিহুল আয়ামা, স্বামীহীন মহিলাকে বিয়ে করো না। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, নারীদের ভিতর থেকে। ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা, কোনো মুশরিকাকে বিয়ে করা যাবে না। সতী সাধ্বী একজন ভালো মেয়েকে তুমি যদি ঘরে আনতে পারো, তোমার সন্তান হবে জামানার হাসান বসরি, ঠিক কি না? তোমাকে ভালো হতে হবে। যুবকরা এই বিষয়গুলো খেয়াল করবা। অন্যের দিকে তাকাবা না। অন্য মহিলার দিকে তাকালে সওয়াব না গুনাহ হয়ে যাবে। মোবাইল তোমার ইউজ করা যাবে না তোমার যদি ঈমান দুর্বল হয়। আর তোমার যদি ঈমান মজবুত হয়, তুমি চালাতে পারবা। রং অ্যাপস সামনে পড়েছে, ওখান থেকে তুমি জিহাদ করে কেটে দিবা। আল্লাহ তোমাকে মুজাহিদের সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবে। আল্লাহ তুমি যুবকদেরকে কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি এই ভরা একটি মজলিস, মন চাচ্ছে আরো কথা বলি, কিন্তু আর পারছি না। কথাও কিন্তু কম হয়নি, অনেক কথাই বলেছি, যতটুকু হয়েছে বলি আলহামদুলিল্লাহ। তো আমরা একসঙ্গে দোয়া করব। দোয়ার আগ দিয়ে মাহফিল কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে একটু আরজ,
একটু মেহেরবানি করে যদি একটু চাদর যায় আপনাদের কাছে, একটা লোক উঠবেন না এখন। যদি মাহফিলে বসে যদি মজা না পান, কোরআন তেলাওয়াতে যদি মজা না পান, জিকির আজকারে যদি মজা না পান, দোয়া করতে যদি আপনার কষ্ট হয়, তাহলে ভাবতে হবে আমার ইমানের মধ্যে, আমার নফসের মধ্যে দারুণ ওয়াসওয়াসা দিচ্ছে শয়তান। ঠিক আছে না? হ্যাঁ, চাদর যাচ্ছে, ব্যাগ যাচ্ছে, দুই সাইড থেকে যে যা পারি আমরা সবাই দিল থেকে দেব। জিকির করে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ